হ্যাঁ তারা সিল করতে যাবো, তা আমরা কি কাউয়ানি? আমরা সিল করতে পারতাম না? কিরে, আমার বাপে কি টাকা পয়সা কম আসেনি? দেখো বেশি কথা বলা আমার একদমই পছন্দ না, ডাইরেক্ট পয়েন্টে চলে যাব। সব সময় তো দেখো টিকটক অন্য অন্য জেলার মেলা, তো আজকে দেখাবো ভোলা লালমোহনের এক মাগির টিকটকের বকচুদামির খেলা। সে ভোলা লালমোহনের কৃতি সন্তান হইলো নিজ এলাকায় দেয় না কোনো লারা, সে অন্য অন্য জেলায় থাকে এন্ড তাদেরটা করে খারা। তাকে দেখলে বোঝা যায় কক্সের ক্রাশ নিলেও তার সাথে দিতে পারবে না টক্কর, মন্ত্রী মিনিস্টারও তার পাশে সবসময় কাটা চক্কর। ক্রাশ নীলার সাথে তুলনা দিলে হবে ভুল, কারণ সে তো ছোট না, আরো বড় মাপের খেলোয়াড়। আজকে তার সাথে খেলবো কঠিন লেভেলের খেলা, তো কানে হেডফোন না থাকলে তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে বসে যাও বারা। তার অরিজিনাল নাম পিওর হানি নদী হইল, এলাকার পোলানে তার নিকনেম দিছে কি ভাবতেছো সে লাইফ অনেক এনজয় করতেছে? হ্যাঁ এনজয় তো করতেছে, বাট কিভাবে করতেছে আজ আমি ওইটাই তোমাদেরকে বলবো। চলো আজ তাহলে ছোট করে তার লাইফ জার্নি শেয়ার করি। আমাদের নদী আপা এলাকার পোলা বাইনের কাছে পাত্তা না পেয়ে শেষ ম্যাচ চলে যায় ঢাকা। তো ঢাকাতে যে আমাদের নদী আপা কি করবে কিছুই বুঝতে পারতেছিল না, কিন্তু আস্তে আস্তে সে বুঝতে পারলো যে নেতাদেরকে বাউ খাওয়াইতে পারলে ব্যবসা অনেক লাভ। আর কিসের ব্যবসার কথা বলতেছে ওইটা তোমরা বুঝতেই পারতেছো। তো সেইটা বোঝার পর আস্তে আস্তে শুরু করলো নেতাদেরকে বাউ খাওয়ানো, এবং অনেক পরিশ্রমের পর আসছে ব্যবসায় সফল। এক কথা বলা হয় সফল ব্যবসায়ী। ইভেন সে যখন এলাকাতে ছিল তার মন অনেক ছোট ছিল। আমাদের নদী আপা সফলতা চূড়ায় উঠতে গিয়া নেতাদেরকে বাউ খাওয়াইতে খাওয়াইতে এখন তার মন অনেক অনেক মানে অনেক বড় হয়ে গেছে। ভাই আমার মন হচ্ছে এত বড়, মানে এত বড় যে আমি থাক বাকিটা আর বলা লাগবে না, বাকিটা আমরা বুঝতে পারতেছি। আর কি তোমরা বুঝতে পারতেছো তো মেন কাহিনীটা কি? আশা করি বাকিটা আর খুলে বলা লাগবে না, কারণ তো ভাই তোমরা লিজেন্ড আর আমার থেকেও বড় লুচ্চা। আচ্ছা এখন মেন কথায় আসা যাক। আমি তো তার লাইফ জার্নির ছোট্ট একটা গল্প শুনাইলাম, হয়তো অনেকেই বিশ্বাস করে না, ডাজন্ট ম্যাটার। চলো এখন তোমাদেরকে ছোট্ট একটা ক্লিপ দেখাই যে সে কোন গ্রুপের সদস্য। কি চিনতে পারতাছো তো সকলকে? কি ভাই তোমরা তো লিজেন্ড, তোমাদেরকে তো আর কিছু বলা লাগে না। যাক যারা চিনে নাই তাদেরকে স্পেশাল ভাবে পরিচয় করিয়ে দেই। স্পেশাল তো বুঝো নাকি, পুরে স্পেশাল। ওকে চলো। আরে শাল আর ভিডিও শুরুতে টাকলা এলো কোথায় থেকে? আচ্ছা টাকলাকে ইগনোর করো এন্ড ফার্স্টে কে আছে আমরা ওইটাই দেখতেছি। এই ল এইটা আমাদের মেয়েদি শিব সাউয়া, সরি ভাইয়া। তো আমাদের স্পেশালি পরিচয় পর্বের ভিতরে 2 নম্বরে আছে টিকটকের 2 বড় মলম বিক্রেতা। কিসের মলম বিক্রেতা ওইটা তোমরা ভালোভাবে জানো, ওইটা না বললে। সবার লাস্টে আছে আমাদের ভোলা লালমোহনের চুতিয়া, যাকে নিয়ে আজ কথা চলতেছে। আর একটা কথা কি, টিকটকের বড় মলম বিক্রেতা সৃষ্টি হইলে আমাদের নদী আপু, কিন্তু এখন আমাদের নদী আপুর এত পজিশন যে এরকম 2-3টা মলম বিক্রেতা আমাদের নদী আপু পালতে পারে। পাওয়ার অফ ছাত্রলীগ নেতা কর্মী। টাকা দিয়ে চিল করতেছে। আরে না রে পাগলা, সবই তার নেতার অবদান। চলো আজ তোমাদেরকে একটা শাড়ি বলে শোনাই। নাকগুলা ঝোকা ঝোকা, টমেটো গুলা বড়, উপরে যতই দেখো গোলাপি, নিচে ঠিকই কালো। তার অরিজিনাল নাম পিওর হানি নদী হইল, এলাকার পোলা বাইনে ভালোবেসে নাম দিছে কালো গোরা। আরে তার অরিজিনাল নাম পিওর হানি নদী হইল, এলাকার পোলা বাইনে ভালোবেসে নাম দিছে কালো গোরা। আর এত ভালোবাসা থাকবে না কেন, সে তো আমাদের উপজেলার গর্ব, যাকে অল টাইম গর্ভবতী করতেছে ছাত্রলীগের নেতা। এই জন্যই বলি আমাদের উপজেলার গর্ব পিওর হানি নদী আপা। বম বলা খানকির পোলা, ওই রাজা মানগের পোলা। আমি নিজেকে খারাপ ভাবি না, এগুলা ভাবার জন্য অনেকেই আছে। আচ্ছা ভালো খারাপের চিন্তা পরে করি, আগে বলি এইরকম সিন আমি কোথায় যেন দেখছিলাম। আচ্ছা আমার তো মনে পড়তেছে না, 1 মিনিট আমি কাউকে জিজ্ঞেস করে নিই। এই এডিটর এরকম সিন কোথায় দেখছিলাম, তোর মনে আছে? জি বস আমার এখনো মনে আছে, ইভেন আমি কালকে রাত্রেও দেখছিলাম। দাঁড়ান আপনাকে দেখাইতেছি। আরে বাঙ্গি নাদি তোর খেয়াল আছে এটা আমি বুঝলাম, কিন্তু তুই আমার কানে কানে বলতি, তোর দরকারটা ছিল কি ভিডিওতে এরকম ক্লিপ লাগানো। সরি বস। আচ্ছা সরি মরি এখন বাদ দে, আগে বল তোর কাছে কালেকশন কয়টা আছে আমারে দিস তো, আমি রাত্রে দেখবনি। আর এই ক্লিপ কিন্তু ভিডিওতে লাগানো যাবে না, ডিলিট করে দিস ওকে?
আরে বেটা এডিটর, তুই তো জানোস না যে সব জায়গায় সত্যি কথা বলতে নেই, কারণ মানিজিৎ বলেও একটা কিছু আছে যেটা ওর না থাকলেও আমাদের আছে। এবার আজকে ওর বিষয়টা ক্লোজ করে দে, ওরে ধর্ম অন্য একদিন। কি অবস্থা বলা টপ ওয়ান, খুব তাড়াতাড়ি তো টিকটকের ভিতরে 200K ফলোয়ার্স ডান করে ফেললা। তো আমার তরফ থেকে তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইলো, আশা করি এর থেকে ভালো কিছু আমাদেরকে উপহার দিবা, লাইক 1 মিলিয়ন। লাইক তুমি গেম প্লে ভিডিও আপলোড করে যে পরিমাণ আগাইতেছো, আলহামদুলিল্লাহ ভালোই। আমার তরফ থেকে তোমার জন্য দোয়া ও ভালোবাসা থাকবো সব সময়, আশা করি অনেক দূরে এগিয়ে যাও। আর খুব শীঘ্রই আশা করি যে একটা ট্রিট পাবো তোমার তরফ থেকে। তো এই আসে রইলাম, হতাশ করবা না কিন্তু। ওকে, এগেন কংগ্রাচুলেশন ফর 200K ফলোয়ার্স ভোলা টপ ওয়ান ওরফে তানজিল। ওকে চলো আজকের জন্য এই পর্যন্ত। আই হোপ ভিডিওটা ভালো লাগছে এন্ড তাকে নিয়ে ধামাকাদার ভিডিও আসতেছে, হয়তো একটু লেট হবে এন্ড ধামাকা হবে। ওকে, তো আজকের জন্য এই পর্যন্ত। আই হোপ ভিডিওটা ভালো লাগছে এন্ড দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।